সিরাজগঞ্জ বগুড়া পুরাতন আঞ্চলিক সড়কে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী এলাকার 1 কিলোমিটার সড়ক যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দের কারণে এ সড়ক দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। আবার যানবাহনও বিকল হচ্ছে প্রতিনিয়ত। সিরাজগঞ্জ বগুড়া পুরাতন সড়ক দিয়ে চলাচলের দুর্ভোগের বিষয়ে বিস্তারিত জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলীর কাছে। রহমত, আপনার কাছে জানতে চাই, সিরাজগঞ্জ বগুড়া পুরাতন আঞ্চলিক সড়কে জনভোগান্তির কারণটা কি আসলে, আর এ বিষয়ে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? সিরাজগঞ্জ বগুড়া যে পুরাতন সড়ক, এটি হচ্ছে 25 কিলোমিটার। এই সড়কটি পার হওয়ার পরে কিন্তু বগুড়ার যে মহাসড়ক, সেই মহাসড়কে উঠছে এবং এই মহাসড়কের যে রায়গঞ্জ উপজেলার যে পাঙ্গাশী ইউনিয়ন, সেই ইউনিয়নের যে পাঙ্গাশী যে বাজার হাট এলাকায়, বাজার এবং হাট এলাকায় যে 1.5 কিলোমিটার সড়ক রয়েছে, এই 1.5 কিলোমিটার সড়কে কিন্তু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। আপনাদের দেখাতে চাই যে এই যে সড়ক, এই সড়কের প্রায় 12 থেকে 13 বছর আগে কিন্তু এই সড়কের যে কাঁচাটি সেটি উঠে যায় এবং খানাখন্দে ভরে যায়। পরবর্তীতে এটি সংস্কারের মাধ্যমে হেরিংবন করা হলেও সেটিও কিন্তু প্রায় 7 থেকে 8 বছর আগে এই হেরিংবন নষ্ট করে দিয়ে এখানে কিন্তু খানাখন্দ এবং বিভিন্ন গর্তের সৃষ্টি হয়েছে। এখানে শুকনার সময় এক পরিস্থিতি এবং যখন বৃষ্টি হয়, বৃষ্টির সময় কিন্তু এই খানাখন্দ এবং পানি এবং একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এর কারণে কিন্তু এই অঞ্চলে আমি আপনার মাধ্যমে একটা জিনিস জানতে চাই, এই মহাসড়কের বা এই পুরাতন যে বগুড়া মহাসড়ক, এই 24 কিলোমিটার মহাসড়কের পাশে কিন্তু গুরুত্বপূর্ণ দুটি হাট রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন স্থাপনা রয়েছে। এই মহাসড়ক দিয়ে চলাচল করার দুর্ভোগের কারণে খানাখন্দের কারণে কিন্তু যাত্রীরা যেমন একদিকে তাদের ভোগান্তি পোহাতে হয়, শিক্ষার্থীদের যেমন চলাচলে ভোগান্তি পোহাতে হয়, তেমনি যানবাহনের যে তারা কিন্তু যানবাহনে যারা চালক রয়েছে তারা তাদের যানবাহন কিন্তু প্রতিনিয়ত নষ্ট হয়। আর তারা এমনটাই জানিয়েছে যে তাদের যে দিনের যে আয়ের যে একটা বৃহৎ অংশ, সেটি কিন্তু যানবাহন মেরামত করতে কিন্তু তাদের চলে যায়। আর পাশাপাশি আমরা এখানকার যে ব্যবসায়ী যারা রয়েছে তারাও কিন্তু জানিয়েছে এই খানাখন্দের কারণে কিন্তু এখানে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এই যানজট সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের যে ব্যবসায়িক যে লেনদেন বা ব্যবসায়িক যে কেনাবেচা সেটি কিন্তু স্থবির হয়ে যায়। মোট কথা এই 1.5 কিলোমিটার সড়ক একটা যানজট, খানাখন্দে ভরপুর দুর্ভোগের একটা আশ্বাস হয়েছে। তো জনগণের যে দাবি যে এই সড়কটি দ্রুত নতুন করে সংস্কার করে বা নতুন করে মেরামত করে এই যে জন দুর্ভোগ করছে সেই দুর্ভোগটি লাঘবের জন্য তারা কিন্তু জোর দাবি জেনেছে। এখানকার লোকজন কিন্তু ইতিপূর্বে এই সড়ক মেরামতের জন্য কিন্তু তারা মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু অদ্যপতি তাদের সেই সমস্যার সমাধান না হয় তারা কিন্তু দিন দিন ক্ষোভ প্রকাশ করছে। এই বিষয়ে আমরা কিন্তু সিরাজগঞ্জ জনপদ সড়ক ও জনপদ প্রকৌশলী যে নির্বাহী প্রকৌশলী ইমরান সারহাত সিমেল, তার সাথে সকালে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 1.5 বছর আগে কিন্তু এই সড়কটি সম্প্রসারণ এবং পুনর্নির্মাণের কারণে কিন্তু পুনর্নির্মাণের জন্য কিন্তু একটি প্রকল্প পাস হয়েছে, যে প্রকল্পটি পাস হওয়ার পরে ইতিমধ্যে প্রকল্প পরিচালক পিডি নিয়োগ হয়েছে এবং তিনি আমাদের আরেকটা জানিয়েছেন যে খুব শীঘ্রই 7 থেকে 10 দিনের মধ্যে এই প্রকল্পের একটা দরপত্র আহ্বান করা হবে এবং দরপত্র আহ্বান করার মধ্য দিয়ে এই মহাসড়কের যে দুর্ভোগ সংস্কার অর্থাৎ এই সড়ক মেরামতের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি আশ্বস্ত করেছেন। এখন জনগণের যেটা দাবি আর আশ্বস্ত নয়, আর প্রতিশ্রুতি নয়, এই সড়ক পুনর্নির্মাণের মাধ্যমে জনগণের দুর্ভোগ লাঘব করবে সরকার। এটাই। রহমত আলী, আপনাকে ধন্যবাদ।